নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি কাজাকিস্তানের নতুন একটি ব্লগ নিয়ে। আর আজ আপনাদেরকে নিয়ে যাব ব্ল্যাক ক্যানিয়ন আর চেরিয়ান ক্যানিয়ন। চলুন, অপূর্ব সুন্দর দুটো ক্যানিয়ন আপনাদেরকে দেখাবো, আমার সাথে থাকুন। গুড মর্নিং, আমরা সবাই উঠে গেছি। চলুন আপনাদেরকে একটু বাইরেটা দেখাই। জুতো পরতে হবে কিন্তু রে। চলুন, খুব ঠান্ডা, তবুও একবার বাইরে যায়। উফ, কি দৃশ্য দেখুন! চারিদিক একদম বরফের পাহাড়ে ঘেরা, তার মধ্যে আমাদের এই রিসর্টটি। এত সুন্দর চারিদিকটা। আমি সবাইকে বলবো, যারাই কাজাকিস্তানে আসছেন ঘুরতে, তারা একবার সিটি ভিলেজে এসে একটা দিন কাটিয়ে যাবেন। অপূর্ব সুন্দর, মানে চারিদিক শুধু সৌন্দর্যে ভরা। এত ভালো লাগছে। আর পারছি না, প্রচুর ঠান্ডা লাগছে। উফ, কিন্তু দারুণ দারুণ লাগছে। এত সুন্দর ভিউ না, আরেকটু পরে দারুণ লাগবে দেখতে। এখনও সানরাইজ হয়নি সেরকমভাবে, একটু বেলা করে হবে, 7:30 হবে। এখন তো 6টা, 6:30 বাজে। চল চল, ঘরে চল রে, পারা যাচ্ছে না। কি দারুণ লাগছে দেখতে। কি বলছো? এইটা বেশি ভালো লাগছে। দেখুন, সকালবেলা উঠে আমরা কি সুন্দর চায়ের আড্ডায় বসেছি। পাপড় বানাবে, আচার বানাবে। নিজের বাড়ি, একটা আমাদের বাড়ি হতো একদম এই পাহাড়ের মাঝখানে। মোনা চা খাচ্ছে। গুড মর্নিং। সবাই একটু বলো গুড মর্নিং। গুড মর্নিং। চাটাই ঢুকে বাইরের দেখুন প্রকৃতি কি সুন্দর। বরফের মনে হচ্ছে বরফের মধ্যে বসে আমরা চা খাচ্ছি। বাবা দরকার। এই যে সঞ্চারী ঘুম থেকে উঠে এসছে। গুড মর্নিং। শুটিং থেকে লাইটটা জ্বালাবে? না না, পরিষ্কার আলো আছে। চলো। লাগছে না, এই লাইটটা নিভিয়ে দাও। দেখুন এখানে এখনো অন্ধকার, সেজন্য আলো জ্বলছে। আর আমরা আমাদের কিলোমিটার জানি না, শুধু বাইরের স্নো দেখা যাচ্ছে, এই দিক থেকেও পুরো দেখা যাচ্ছে। আর আবার আমরা ঢুকে গেছি রান্নাঘরে সকাল সকাল। দেখি টাকা একটু, এই দেখো পেঁয়াজ। দেখি সঞ্চরে টাকা। আমরা আর ওই আন্টিকে কিচ্ছু করতে দিচ্ছি না, কারণ জানি না ওদের খাবার আমরা খেতে পারবো কিনা, সেই জন্য তাই এখানে এগ বয়েল হচ্ছে। এখানে আমরা ভালো করে একদম ঝাল ঝাল ম্যাগি বানাবো। ওই সেই আমাদের আগের ম্যাগিতে ফিরে এসেছি। আলু, পেঁয়াজ, ডিম দিয়ে, সব দিয়ে ছোটবেলার ম্যাগি। হ্যাঁ হ্যাঁ। তো চলুন আমরা একটু ম্যাগিটা বানিয়ে নিই। যা মজা লাগছে না, মনে হচ্ছে আমরা পিকনিক করতে এসেছি। আরো 4 দিন থাকি, সত্যি কথা। তো দেখুন, আমাদের রেডি হয়ে গেছে ছোটবেলাকার ওই আলু, পেঁয়াজ, ডিম দিয়ে ম্যাগি। আর এখানে যে আন্টি আছে, উনি এই যে এরকম বিস্কিট, তারপর জ্যাম রেডি হয়ে গেছি। আমরা এখন যাচ্ছি ব্ল্যাক ক্যানিয়ন আর এইটা আমাদের রিসর্ট। এখানে আমরা ছিলাম, আর চারিদিক দেখছেন পুরো বরফে বরফে ভরা। will not stay too much in Black Canyon. তো আমরা গাড়ি স্টার্ট করে দিয়েছি। আমাদের গাড়ি স্টার্ট করতে করতে 9:30 বেজে গেছে। ঠান্ডার দিন, বুঝতেই পারছেন, এত তাড়াতাড়ি বেরোনো যায় না। আর দেখুন কি সুন্দর রাস্তা, কোথাও পাহাড়, কোথাও পাহাড়ের মধ্যে বরফ জমে আছে, কোথাও আবার এরকমই পাহাড় দাঁড়িয়ে আছে, মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে। আমরা এখন নিচে নামছি, অনেকটা ডাউনে। এখন একটু দাঁড়ালাম এখানে, গাড়ি দাঁড় করিয়ে। চারিদিক কি অপূর্ব লাগছে, একদম পুরো রাস্তাতে বরফ জমে গেছে। বুঝকান দেখি তো একটু, দেখি টাবু। হ্যাঁ, ওটা চেঞ্জ করে নাও। ও চারিদিক কি অপূর্ব লাগছে দেখতে। আহা হা, সূর্যি মামা উঠছে। এসো এসো, তোমরা এসো। হেভি লাগছে, হেভি। আর দেখুন কাণ্ড, এই বরফ দেখে অমরনাথ দা আর থাকতে পারেনি, জামা টামা খুলে বরফের মধ্যে বসে গেছে। আর বাচ্চাদেরকে বলছে, আমার মধ্যে বরফগুলো ছোড়, আমার গায়ের মধ্যে। ভাই কি করছি? জামা পরো। আমরা এখন প্রচুর রিলস বানালাম, প্রচুর এখানটাতে লাফা ঝাপা লম্ফ ঝম্প সব করলাম।
লাফাঝাপা করে এখন আমরা আবার চলে আর বেশি চেপে গেছি গাড়িতে। টাবু বলছে আর বেশি করো না। আর দেখুন সাদা আর কালোর ওই পাহাড়টা কি সুন্দর লাগছে দেখতে। আর তার মধ্যে আমরা ব্ল্যাক ক্যানিয়নে পৌঁছে গেছি। এটা হচ্ছে ব্ল্যাক ক্যানিয়ন। তো দেখুন নিচের দিক দিয়ে এত সুন্দর জল বয়ে যাচ্ছে। আর এই যে পাথরগুলো, এই পাথরগুলো না কালো কালো, বেশিরভাগ কালো। তার জন্য এই পাথরগুলোর জন্য যখন সূর্যের আলো পড়ে তখন নাকি পাথরগুলো আরো কালো লাগে দেখতে। তো তার জন্য এটাকে ব্ল্যাক ক্যানিয়ন বলা হয়। আর এই যে জলটা যাচ্ছিল এত ভালো লাগছিল এবং কলকল করে জল যাচ্ছে। আর খুব শান্ত পরিবেশটা জানেন তো। আর এখানে না বেশি পর্যটকের ভিড় নেই, এখানে নাকি বেশি মানুষ খুব একটা আসে না এখানটা দেখতে। তার জন্য এখানে ভিড়টা খুবই কম, একদম শান্ত নিরিবিলি একটা পরিবেশ। আর এরকম ক্যানিয়ন বেশ ভালোই লাগছে দেখতে। আর জলের আওয়াজ সব মিলিয়ে বেশ আমাদের বেশ ভালোই লাগলো দেখতে। তো যারা আসবেন তারা অবশ্যই একবার এসে ঘুরে যাবেন এখানে। আর এখানে ভীষণ ঠান্ডা লাগছিল, হাওয়াও প্রচুর দিচ্ছিল। তাই দেখুন আমি কত কিছু পরে নিয়েছি, নিজেকে পুরো প্যাক করে নিয়েছি। চলুন এরপর আমরা চেরিয়ান ক্যানিয়নের দিকে যাব। তবে সত্যি একটা কথা না বললেই নয়, কাজাকিস্তানের কোনায় কোনায় সৌন্দর্য ভরে আছে। প্রকৃতি মনে হচ্ছে সব সৌন্দর্য এখানেই ঢেলে দিয়েছে। দেখুন এদিকটা কি সুন্দর লাগছে দেখতে, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একদম কাজাকিস্তান। আমি তো বলবো সবাই একবার এসে ঘুরে যান। আরেকটা জিনিস কি বলুন তো, এখানে না সেরকম মানে সবকিছুর হাই প্রাইস বা এসব নেই, মানে চিপ অ্যান্ড বেস্ট এখানে আমার যা মনে হলো। কম টাকা পয়সার মধ্যে মানুষ এসে খুব ভালোভাবে ঘুরে যেতে পারবে, থাকতে পারবে। তো আমরা এখন চেরিয়ান ক্যানিয়নে পৌঁছে গেছি। এদিকটা তো বেশ ভালোই লাগছে, এই যে গাড়ি পার্কিং এর জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সুন্দর লাগছে। চলুন আগে দেখি কিরকম থাকে। এলো না ডুগু। আর ওই যে দেখা যাচ্ছে ক্যানিয়ন। চলুন এরপর আমরাও নামিয়ে আস্তে আস্তে, অনেকটাই যেতে হবে। তো এরকম ভাবে যেতে হচ্ছে, এরকম ভাবে কাঠের সিঁড়ি দিয়ে নামতে হবে। ঠান্ডাটা কিন্তু নেই। ওয়াও, তো উপর থেকে এখন আমরা নিচে নামলাম। নিচে নেমে 2 থেকে 3টি দোকান আছে, একটা চা কফির দোকান আর একটা আছে ওই কফির দোকান, তার সাথে ওই পেস্ট্রি বিস্কিট এসব পাওয়া যাচ্ছে। আর দেখুন এরকম গাড়িও আছে, যারা হয়তো এতটা হেঁটে যেতে পারবে না এই গাড়িগুলো হয়তো সার্ভিস দেয়, আমি জানি না। এখানে রাত্রে যদি কেউ স্টে করতে চায়, নাইট স্টে এখানে করতে পারে। এই যে ঘরগুলো এরকম এগুলোর মতো করা আছে। আমরা তো যাচ্ছি, আরেক দল দেখলাম এসেছে, ওরাও যাচ্ছে ওই যে বাচ্চা মাথায় করে চাপিয়ে, কাঁধে করে চাপিয়ে বেলুন নিয়ে, ওটা অন্য দল আর কি। তবে অনেকটা হাঁটা, মানে যারা হাঁটতে পারে তাদের জন্যই ভালো আর কি এখানে যাওয়া। আমরা এখন যাচ্ছি, প্রচুর লোক এসছে ঘুরতে এখানে। তোমার দিয়ে দিচ্ছি, তুমি চলো। এই কিন্তু দেখার, এই দেখো না। তো দেখুন আমরা চেরিয়ান ক্যানিয়নে চলে এসেছি। চেরিয়ান ক্যানিয়নের সবচেয়ে বিখ্যাত অংশ হলো ভ্যালি অফ ক্যাসেল। এখানে লাল ও কমলা রঙের শিলাগুলো একদম দুর্গের মতো দেখায়। চলুন ওটা একটু আগে গিয়ে দেখাবো, এখানে হয়তো নয়, আর একটু আগে গিয়ে ওই শিলাগুলো দেখতে পাবো। আর জানেন তো বলে যে চেরিয়ান ক্যানিয়ন দেখতে আসার বেস্ট সময় হলো সূর্যাস্তের সময়। সূর্যাস্তের সময় নাকি পাথরগুলোর রং সবচেয়ে সুন্দরভাবে ফুটে ওঠে, কিন্তু এত ভয়ঙ্কর দেখতে যে আমার তো মনে হয় না যে সূর্যাস্তের পর এখানে কেউ আসতে পারবে। আর ঠান্ডার দিনে তো খুবই তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। আর দেখুন কি ভয়ানক লাগছে দেখতে, চারিদিকে শুধু মনে হচ্ছে খাদের মতো গর্ত। আমার তো সত্যি খুব ভয় করছিল, মানে কর্নারে গেলে যদি একটু পা স্লিপ করে যায় একদম নিচে গিয়ে পড়ে যাবে।
আর এখানে জানেন তো ধুধু করছে মাঠ, কোথাও কিচ্ছু নেই। প্রায় মনে হয় 3 থেকে 4 কিলোমিটার কি তারও বেশি হেঁটে যেতে হবে পুরো, যদি ক্যানিয়নটা দেখতে হয় তাহলে। আর একটা মানে জলের চায়ের দোকানও নেই, কারো জল তেষ্টা পেলে 1 গ্লাস জল কিনেও মানে সরি 1 বোতল জল কিনেও খেতে পারবে না। তো সবাইকে বলবো জলটা ক্যারি করবে। আর যারা যেতে পারবে, যাদের সত্যি মানে প্রাকৃতিক সৌন্দর্য বা হিস্ট্রি নিয়ে জানার ইচ্ছে আছে, তারাই যেও। কারণ অনেকটা হাঁটতে হয়, নামার সময় তো নেমে যাওয়া হয়, আসার সময় এত আপ যে আস্তে আস্তে একদম মানে পায়ে ব্যথা ধরে যায়। আমি তো আর পুরোটা যেতেই পারিনি, অর্ধেকটা গিয়েই আমি ফিরে এসেছি। আর দেখুন সূর্যি মামা উকি দিচ্ছে। তো যাই হোক ফিরে এসেছি। পরে আমাকে আমি যে ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো সেটা আমার মেয়ে তুলে দিয়েছে। ভিডিওগুলো আমার মেয়ে, আমার হাজবেন্ড, ওরা সবাই গেছিল। চলুন আস্তে আস্তে আপনাদেরকে আমি ক্যানিয়নটা দেখাই। তবে আমি আবারও বলছি, যারা পারবেন হাঁটতে তারাই আসবেন, এখানে অনেক হাঁটা। তো দেখুন এই যে হচ্ছে ক্যানিয়নের ভেতরটা, ওরাও কিন্তু নিচে পর্যন্ত নামেনি, কারণ নামতে গিয়ে না পা স্লিপ হয়ে যাওয়ার খুব ভয় আছে, তাই নিচেটা নামেনি। নিচেটা দেখো। কোনখান থেকে আসছে? দেওয়ালের মতো বলে যাচ্ছে ওইটা কখন আসবে না, পুরো দেওয়ালই দেওয়াল। এই দিকটা ক্যানিয়ন, আর একদম অপোজিটে হচ্ছে পাহাড়। না আমাদের ঢুকাবে না, এগুলো কোন ওই যে রোডটা দেখো কমন না, দেখো গাড়ি সুন্দর। এটা হচ্ছিল রিভার, এতে লেখা আছে এটা ছিল রিভার, এখন ড্রাই হয়ে গেছে। হ্যাঁ এখন গাড়ি যাচ্ছে। না না বুঝছো তো এইদিকে যাও ভাই। তবে যাই বলুন দেখতে বেশ সুন্দর লাগছে। আমি যদিও বললাম যে সন্ধেবেলায় ভয়ঙ্কর, হ্যাঁ সন্ধেবেলাতে মানে রাত্রেবেলাতে ভয়ঙ্কর হলেও দিনের বেলাতে বেশ সুন্দর লাগছে দেখতে। আর রাস্তা দেখুন কিভাবে, এরকম ভাবেই জানেন তো রাস্তা চলে যাচ্ছে, রাস্তার পর রাস্তা পার হয়ে চলতেই থাকছিলাম। তাই আমি আর যেতে পারলাম না। আমিও এখন ভিডিওটা এডিটিং করতে করতেই দেখছি। এটা তো অনেকটা দূর পর্যন্ত গিয়েছিল। চলুন একটু আপনাদেরকে দেখাই। এই যাবি না বাবা। তো আমরা এখন চেরিয়ান ক্যানিয়ন থেকে রওনা দিয়ে দিয়েছি। আমরা এখন যাচ্ছি আলমাটি। আলমাটি পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় সন্ধে হয়ে যাবে। আর আজকে জানেন তো 31 ডিসেম্বর, তো আজকে তো ওখানে সেলিব্রেট হবে। চলুন রাত্রেবেলাতে সবাই মিলে 31 ডিসেম্বর সেলিব্রেট করব, আপনাদের সাথেও শেয়ার করব, আপনাদেরকেও দেখাবো। তো বেশ ভালো লাগছে আর কি, মনে হচ্ছে কখন আমরা হোটেলে পৌঁছবো, গিয়ে একটু রেস্ট নেবো, তারপর আবার রেডি হতে হবে। তো আজকে 31 নাইট আমরা এখন বেরোচ্ছি, যাচ্ছি আমাদের হোটেলে কোথায় কি হচ্ছে দেখার জন্য। যাচ্ছি খেতে। আজকে 31 নাইটে আমরা হোটেলেই ডিনার করব আজকে। তো সবাই আজকে আমরা চলে এসেছি, চলুন দেখা যাক কি ডিনার। যদিও আপনাদেরকে বললাম যে আমরা আজকে হোটেলের রেস্টুরেন্টে খাবো, কিন্তু আমাদের আজকে খাওয়া নিয়ে একটা খাওয়া কেলেঙ্কারি হয়ে গেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। চলুন আগে বাইরেটা দেখাই। আর কি অদ্ভুত জানেন, বৃষ্টি পড়া শুরু হয়েছে। জানি না আজকের আমাদের 31 নাইটটা কিভাবে কাটবে। দেখুন এখন বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে। আর আমাদের আজকে খাওয়া নিয়ে যা কাণ্ড হয়েছে না, আপনাদেরকে পরে শোনাচ্ছি গল্পটা। তো এখন দেখুন বাচ্চাগুলো খেতে বসেছে, এটা আমাদের হোটেলের রেস্টুরেন্টে খেতে বসেছে। আমরা কিন্তু এখনো খাবার পাইনি, আর এই রেস্টুরেন্টে আমাদেরকে খাবার দেবেও না, কারণ এখন প্রায় 11:30 বেজে গেছে, কিন্তু আমরা দেখুন হোটেলের রুমে বসে আছি। বাইরে এত বৃষ্টি হচ্ছে, আর সামনেই সব কিছু প্রোগ্রাম হচ্ছিল, আমরা একদমই যেতে পারছি না। খুব মন খারাপ যে 31 নাইটটা আমাদেরকে এরকমভাবে কাটিয়ে দিতে হচ্ছে, কিছু করার নেই। দেখা যাক যদি ওই ভিজে ভিজে সেই সময়টা যাওয়া যায়। আর দেখুন বৃষ্টি হতে হতে আবার স্নোফল স্টার্ট হয়ে গেছে। দেখা যাক কতদূর কি হয়।
তবে হ্যাঁ, খাওয়ার নিয়ে যেটা বলছিলাম, এখানে জানেন তো 31st নাইটে সব রেস্টুরেন্ট বন্ধ থাকে, সেটা আমরা জানতাম না। আমরা ওখান থেকে এসে একটু রেস্ট নিয়ে ওই 8টা 8:30 নাগাদ নিচে নেমে এসেছিলাম। যাবেটা কোথায়? ও তো দেখো অলরেডি শুরু। তো আমরা ভেবেছিলাম যে আমাদের হোটেলের রেস্টুরেন্টে খাবো, তো আমাদের কোনো ঝামেলা নেই। এসে আমরা যখন রেস্টুরেন্টে বলি, তখন ওরা বলে যে আমরা কোনোভাবেই 4 ঘন্টার আগে খাবার দিতে পারবো না। তখন আমরা ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমরা বাইরে থেকে অর্ডার দিয়ে দিই। কোনো রেস্টুরেন্টে জানেন তো অর্ডার নিল না আমাদের খাবার। মানে যখন রাত্রি 11টা বাজে, তখনও আমরা খাবারের জন্য এদিক থেকে ওই দিক ছোটাছুটি করছি। আর দেখুন মাঝখানে আমরা স্নোফলে আমি আর তোমার ডান্স করতে শুরু করেছি। যাই হোক, তারপর তো খাবার পাইনি। তারপর অনেক খুঁজে খুঁজে একটা রেস্টুরেন্টে গিয়ে বার্গার আর পিৎজা পেয়েছিল, সেগুলো রাত 11:30টার সময়, তো 11:30 না 11টার সময় নিয়ে এসেছিল। আর রেস্টুরেন্টে আমরা অনেক রিকোয়েস্ট করে 2 ঘন্টা টাইম নিয়ে বাচ্চাদের খাবারটা বানিয়ে দিল। তো এত অবস্থা খারাপ যে মানে আমরা ভেবেছিলাম 31st নাইট হয়তো আমাদেরকে খিদেতেই থাকতে হবে। যাই হোক চলুন, দেখুন 31st নাইট সেলিব্রেট করা শুরু হয়ে গেছে। ওইদিকে ফটকা ফাটছে, কিন্তু আমরা যেতে পারছি না, স্নোফল হচ্ছে। তাই আমরা এখানে একটা শেড আছে, ওখানটাতে দাঁড়িয়ে আছি। আর আপনাদের সবাইকে নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। সবার যেন সারাটা বছর খুব ভালো কাটে, সবার যা মনের ইচ্ছে যেন পূর্ণ হয়। जोर से बोलो जय माता दी, जय माता दी। হ্যাঁ ওখান থেকে জয় মাতা दी, জয় মাতা दी। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। ও যে ওখানে দেখুন স্নোফল দেখে মৌসুমী আর অমরনাথটা থাকতে না পেরে ওরা নাচতে শুরু করেছে স্নোফলের মধ্যে। আর সত্যি এটাও এক অদ্ভুত অভিজ্ঞতা যে স্নোফলের মধ্যে আমরা 31st নাইট সেলিব্রেট করলাম। খুবই ভালো লাগলো, একটা নতুন অভিজ্ঞতা হলো আমাদের। চলুন একটু ভিজবে না। হ্যাপি নিউ ইয়ার। ছাদ থেকে ভালো দেখবো। হ্যাঁ, ঘর থেকে আমরা এখন রুমে চলে এসেছি। রুমে এসে ওখান থেকে এই ভিডিওগুলো নিয়েছি। দেখুন চারিদিক থেকে বাজির আওয়াজ আসছে, আর ভীষণ ঠান্ডা লাগছিল নিচে, মনে হচ্ছে যে আর দাঁড়াতে পারছি না। আর অনেকটা ভিজেওছি, স্নোর মধ্যে প্রচুর নাচানাচি করেছি। আর দেখুন স্নোটা কি ভালো লাগছে দেখতে। দেখুন জানলা দিয়ে এই যে দেখছেন, এটা বৃষ্টি নয় কিন্তু পুরোটাই স্নো। আর এত ভালো লাগছিল না, মানে যখন আমরা নিজের চোখে দেখছিলাম, চারিদিকে মনে হচ্ছে সাদা একদম তুলো পড়ে আছে চারিদিকে, বা তুলো পড়ছে। খুব ভালো লাগলো, নতুন একটা অভিজ্ঞতা। খুব মন খারাপ হয়ে যাচ্ছিল যে বৃষ্টি হবে, আমরা 31st সেলিব্রেট করবো কি করে। যদিও সত্যি নাচানাচি করতে বা যেখানে সেলিব্রেশন হচ্ছিল সেখান পর্যন্ত যেতে পারিনি, তবে কিন্তু এই স্নোফলের মধ্যে বেশ ভালো লেগেছে। দেখুন কি ভালো লাগছে, স্নোগুলো পড়ছে। চলুন আজ তাহলে এখান পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা। আর নতুন বছর যেন আপনাদের খুব ভালো কাটে, আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।